ইথক্সাইড হলো? তার কারণ সেকেন্ড কোশ্চেনটাতে আমার স্টার্টিং মেটেরিয়ালটা দেওয়া আছে দেখ C2H5OH। C2H5OH এর নাম কি হয়? C2H5OH এর নাম কি হবে? ইথানল। ওই যে দেখ সেকেন্ড কেসে প্রোডাক্টটা আমার এরকম হচ্ছে C2H5ONA, বুঝতে পারছি। C2H5O- এর নাম কি হবে? ইথক্সাইড। C2H5O- এর নাম কি হবে? ইথক্সাইড। ওই জন্য সেকেন্ড কেসের প্রোডাক্টটার নাম কি হলো? সোডিয়াম ইথক্সাইড। তাহলে C2H5O- এর নাম হচ্ছে ইথক্সাইড, সেকেন্ড কেসের প্রোডাক্ট হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। C2H5O- এর নাম হচ্ছে ইথক্সাইড, তাহলে সেকেন্ড প্রোডাক্টের নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। আমাকে বলতে তাহলে অ্যাসিটেট আয়নের ফর্মুলা কি? খাতার মধ্যে লিখ দেখি অ্যাসিটেট আয়ন। তোকে লাস্ট ক্লাসের পড়া জিজ্ঞেস করছি, বল। CH3CO-। খাতার মধ্যে স্ট্রাকচার রাখ দেখি, বাকিদের জিজ্ঞেস করছি CH3CO- এর স্ট্রাকচারটা। আমি তো বলি খাতার মধ্যে লিখে রাখতে, অনেকে লেখে অনেকে লেখে না। অ্যাসিটেট আয়নের স্ট্রাকচারটা দেখি খাতার মধ্যে, একটু চেপে যা দেখি। চল একটু খাতা চেক করতে হবে। হ্যাঁ তুই জানিস CH3CO- এর ছবি আঁকতে হবে। যা এদিকে চাপ, বাদিকে চাপ, চলে এদিকে চাপ, বাদিকে চলে চলে যা, বাদিকে চাপ, চলে বাদিকে চাপ। অনেক একটু ডান দিকে চাপ তো, ডান দিকে চাপ, চলে যা, ডান দিকে চলে যা। হ্যাঁ অ্যাসিটেট আয়নের স্ট্রাকচার রাখা হবে। অ্যাসিটেট আয়ন ঠিক আছে, তো দেখি তারপর হয়নি। এটা হয়নি, কোনটা কোনটা? ঠিক আছে, অঙ্কুশ দেখে না, পাশে দেখে নিই কোনটা হয়নি। অ্যাসিটেট আয়নের স্ট্রাকচার এটা হয়নি, CH3CH2O হয়েছে। অ্যাসিটেট আয়নের স্ট্রাকচার নিয়ে বেশি টাইম ওয়েস্ট করতে চাই না, তাহলে এই বলি তোর খাতার মধ্যে লিখে রাখতে, এক্সপেক্টেড টু বি তুই রিয়েলাইজ করতে পারছিস। চল তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ অফ রিয়াকশন, সোডিয়ামের সাথে অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন করলো। সেকেন্ড টাইপ অফ রিয়াকশন, পরের যে রিয়াকশনটা আমি এখন করব সেটা অ্যালকোহলেরও রিয়াকশন অ্যাজ ওয়েল এজ এর পরের টপিক আমাদের অ্যাসিটিক অ্যাসিড ওরও রিয়াকশন। তাহলে পরের রিয়াকশনটা হচ্ছে রিয়াকশন উইথ অ্যাসিড, রিয়াকশন উইথ অ্যাসিড। মারাত্মক ইম্পর্টেন্ট এই রিয়াকশনটা, প্রত্যেক বছরই একবার করে আসে, রিয়াকশন উইথ অ্যাসিড, অ্যাসিডের সাথে অ্যালকোহলের রিয়াকশন। চল শুরু করা যাক অ্যালকোহলের সাথে অ্যাসিডের রিয়াকশন। মেকানিজম ক্লাস 12-এ গিয়ে আছে, জাস্ট এখানে প্রোডাক্ট লেখার টেকনিক থাকবে, একদম সুন্দরভাবে মনে রাখবো প্রোডাক্ট কোথা থেকে কী ফর্ম হচ্ছে। তাহলে অ্যাসিডের সাথে আমি রিয়াকশন করবো, কোন অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাসিড হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমি রিয়াকশন করছি। তাহলে উইথ কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমি অ্যালকোহলের রিয়াকশন দেখবো। এটা অ্যালকোহল চ্যাপ্টারের রিয়াকশন অ্যাজ ওয়েল এজ কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের রিয়াকশন। ধর আমার কাছে আছে হচ্ছে CH3OH, মিথানল তুই খাতার মধ্যে আঁকছিস, প্লাস আমি এর মধ্যে সাপোজ দিলাম CH3COOH, অ্যাসিডিক অ্যাসিড আমি এর মধ্যে দিলাম। কমন নেম তোর জানা আছে, প্রত্যেকটা নাম তুই জানিস। তাহলে মিথানল, এর মধ্যে আমি দিলাম অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। এই রিয়াকশানটা আর প্রোডাক্ট হবে। প্রোডাক্ট আমি কীভাবে লিখব? প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, মেকানিজম ক্লাস 12-এ গিয়ে জানতে পারবো, কোথায় কে অ্যাটাক করছে, 11 থেকেই কিছুটা আইডিয়া পারবো কীভাবে কী রিয়াকশানগুলো হয়, কারণ আজ অবধি আমি কোথাও দেখিনি রিয়াকশান কীভাবে হয়, সেটা 11-12-এ গিয়ে জানতে পারবো। প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, কী করব? অ্যাসিড থেকে OH বেরোবে আর অ্যালকোহল থেকে বেরোবে হচ্ছে H। কি বললাম? অ্যাসিড থেকে OH বেরোবে, কিন্তু অ্যাসিড থেকে কিন্তু H বেরোবে না। অ্যাসিড থেকে OH আর অ্যালকোহল থেকে বেরোবে H। অ্যাসিড থেকে OH, অ্যালকোহল থেকে বেরোবে হচ্ছে H। প্রোডাক্ট আমার কী হবে? অ্যাসিড থেকে OH, অ্যালকোহল থেকে OH বেরোলো। তাহলে প্রোডাক্টটা আমি ওই সাইডে আঁকছি, প্রোডাক্ট আমার হবে হচ্ছে HOH, মানে হয়ে গেল ওয়াটার, প্লাস আমার কী হবে? CH3CO। তাহলে এই কার্বনটার সাথে কে লাগবে? এই অক্সিজেনটা, আর অক্সিজেনের সাথে ওইদিকে CH3 লেগে আছে।
তাহলে CH3CO আমি আঁকছি, CH3CO আঁকলাম। এই কার্বনের সাথে কে লাগবে? এই অক্সিজেনটা লাগালাম, এই অক্সিজেনের সাথে কে লাগাচ্ছে? CH3 লাগিয়ে দিলাম, CH3। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট। এই যে প্রোডাক্টটা আমি পেলাম, এটার মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে বলতো? পারবি বলতে? লাস্ট ক্লাসে তোকে বলেছিলাম এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে, এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওটার IUPAC নমেনক্লেচারও বলেছিলাম, ওটার মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে বল? এটার মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে? যে প্রোডাক্টটা ফর্ম হলো, আমি ওয়াটার তোকে জিজ্ঞেস করিনি, ওয়াটার বাদ দিয়ে বাকিটা, ওটার মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে? যে প্রোডাক্টটা ফর্ম হয়েছে ওর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে? এসব তো ভুলভাল অ্যান্সার, এগুলো তো কোনো মানে এই অ্যান্সার কোনো রিপ্লাই দেওয়ার দরকারই নেই। এই যে প্রোডাক্টটা ফর্ম হলো, এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে? এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে? কার্বক্সিলিক অ্যাসিড, পাতা উল্টে দেখ কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে, আর এটা যেটা কার্বক্সিলিক অ্যাসিড এটা ছিল, আর ওটা যেটা বানিয়েছে ওর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে? এসব কোশ্চেন আমি কি অ্যান্সার দেবো? এসব অ্যান্সার দেওয়ার কোনো দরকারই নেই আমার। ওই কার্বক্সিলিক অ্যাসিড এটা, কিটোন এটা, খাতা উল্টে দেখে নে কিটোন কাকে বলে, কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে আমাকে অ্যান্সার দে। তখন আমি র্যান্ডম অ্যান্সার দিতে বলিনি যে 10টা অ্যান্সার দেবো, একটা লেগে যাবে ঠিক অ্যান্সার, এরকম তো নয়। তাই আমি ভেবেচিন্তে অ্যান্সারটা দিতে বলেছি, যে এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে। তুই অ্যালকোহল চাইলে বলবি, তুই আর বলবি এর মধ্যে ইয়ে আছে, ইথার আছে, যা ইচ্ছা তাই বলবি। তুই ভেবেচিন্তে বল এর মধ্যে কোনটা আছে, র্যান্ডম অ্যান্সার দিয়ে তোকে বলিনি যে 10টা আমি তীর ছুড়বো, একটা ঠিক লেগে যাবে। এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে? যে প্রোডাক্টটা ফর্ম হয়েছে এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে? ঠিক করে খাতার পাতা উল্টে বল, খাতা দেখে বল এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে। ঠিক আছে, চল তোকে আমি ওপেন বুক টেস্ট এরকম হয়, ওপেন বুক টেস্ট তুই শুনেছিস ভাই? ওপেন বুক টেস্ট 10টা বই নিয়ে বসে লোকে, ঠিক আছে? কার্বনিল না, কার্বনিল তো কিটোনের মধ্যে থাকে, কার্বক্সিলিক অ্যাসিড সবার মধ্যেই থাকে। এটা হচ্ছে ওপেন বুক টেস্টের মতন। ওপেন বুক টেস্টে জানতে হবে কোথায় খাতার মধ্যে দেখবো, কোথায় খুঁজবো। আমাকে দেখে বল, খাতা উল্টে বল, পাতা উল্টে বল যে এটার মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে। তুই যতক্ষণ টাইম নিবি নিবি, আমার কোনো অসুবিধা নেই, বল। এস্টার, এক্স্যাক্টলি এস্টার, লাস্ট ক্লাসে পড়েছিলাম এস্টার ফাংশনাল গ্রুপ COOC। COOC এর মধ্যে আছে। কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটাকে সরিয়ে এর মধ্যে কার্বন ঢুকলে লাস্ট ক্লাসে পড়েছিলাম এস্টার। তাহলে এটা হচ্ছে আমার এস্টার ফাংশনাল গ্রুপে এর মধ্যে আছে, লাস্ট ক্লাসে পড়েছিলাম। অ্যাজ ওয়েল অ্যাজ এস্টারের IUPAC নমেনক্লেচারও করেছিলাম। এস্টারের IUPAC নমেনক্লেচার আমাদের বোর্ডের সিলেবাসে নেই, কিন্তু আমি লাস্ট ক্লাসে করেছিলাম। তাহলে এবার তুই লাস্ট ক্লাসের কনসেপ্ট থেকে আমাকে বল দেখি এটার IUPAC নেম কী হবে, বা খাতা দেখে বল। লাস্ট ক্লাসের IUPAC অফ এস্টার দেখে বল এই মলিকুলটার নাম কী হবে, কারণ তোকে এগুলো তো প্রোডাক্টের মধ্যে জিজ্ঞেস করবে এই মলিকুলটার নেম কী হবে। আমি তোকে লাস্ট ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম যে এস্টারের নাম কেন কী জন্য হয়। তুই তারপরে বাড়ি গিয়ে 1 সপ্তাহ টাইম পেয়েছিস, অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিস করে বুঝে গেছি ওটা কীভাবে হচ্ছে। নাম কী হবে এটার? কি অ্যাসিডেট? মিথাইল অ্যাসিডেট। মিথাইল অ্যাসিডেট হচ্ছে IUPAC নেম না, ওটা হচ্ছে কমন নেম, মিথাইল অ্যাসিডেট। IUPAC নেমটা কী হবে? মিথাইল ইথানোয়েট। তাহলে এটার IUPAC নেম হচ্ছে মিথাইল ইথানোয়েট। লাস্ট ক্লাসে পড়েছি, এমন নয় যে তোকে আমি কোনো ভূতের গল্প বলছি নতুন করে শুনছিস তুই, এরকম কিছু নয়। লাস্ট ক্লাসগুলো সব শোনা, অচেনা তো লাগবেই ভাই পড়াশোনা না করলে বাড়িতে। তাহলে এটা হচ্ছে IUPAC নেম মিথাইল ইথানোয়েট, আর কমন নেম হচ্ছে মিথাইল অ্যাসিডেট। বোঝা গেল? বুঝতে পারলাম। এই যে রিয়াকশনটা করলাম, এই রিয়াকশনটা একটা সমস্যা, যেটা হচ্ছে ভাই রিভার্সেবল রিয়াকশন। রিয়াকশনটাকে ফরওয়ার্ড ডাইরেকশনে করার জন্য আমরা ক্লাস 11-এ পড়বো লি চ্যাটালিয়াস প্রিন্সিপাল, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার পড়বো। সেখানে দেখতে পাবো ভাই রিয়াকশনটাকে ফরওয়ার্ড ডাইরেকশনে করার জন্য যেটা করা হয়, এর মধ্যে ভাই কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয়, একটুখানি ক্যাটালিস্টের কাজ করে। তাহলে এই হচ্ছে আমার রিয়াকশন, ঠিক আছে? তোর বইয়ের মধ্যে দেওয়া আছে দেখ। তাহলে অ্যালকোহলের সাথে আমি কার্বক্সিলিক অ্যাসিডের সাথে রিয়াকশন করছি। রিয়াকশন করার সময় প্রোডাক্ট কীভাবে লিখবো? অ্যাসিড থেকে বার করবো OH, অ্যালকোহল থেকে বার করবো H। অ্যাসিড থেকে OH, অ্যালকোহল থেকে H। প্রোডাক্টটা আমার লেখার টেকনিক আমি দেখলাম। প্রোডাক্ট ফর্ম হচ্ছে এস্টার, সাইড প্রোডাক্ট ওয়াটার হবে। এই হচ্ছে আমার রিয়াকশান। এই রিয়াকশানটার ফর্মুলা কি? এস্টার। এস্টারের ফর্মেশন রিয়াকশান, এটাকে বলে এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন, এস্টারের ফর্মেশন রিয়াকশান, এটাকে বলে এস্টারিফিকেশন রিয়াকশান।
এস্টারের ফর্মেশন রিয়াকশন এটাকে বলে এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন, ঠিক আছে, এস্টারিফিকেশন। এই যে এস্টার ফর্ম হলো না, এস্টারগুলো স্মেল থাকে, আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক স্মেল থাকে, প্রত্যেকটা এস্টারের আলাদা আলাদা স্মেল আছে। যেমন তুই ক্লাস 12-এ প্র্যাকটিক্যালে গিয়ে করবি, একটা এস্টার পাবি যার আয়োডেক্সের মতন স্মেল আছে প্র্যাকটিক্যালে, ঠিক আছে। একটা প্র্যাকটিক্যাল করবি যেখানে দেখবি তোর এস্টারটার পাকা কলার মতন স্মেল থাকবে, এরকম আলাদা আলাদা স্মেল থাকবে, এস্টারে আলাদা আলাদা স্মেল থাকে, ঠিক আছে। তো এস্টারিফিকেশন রিয়াকশন, ওকে চল বোঝা গেছে। নেক্সট পরেরটা সেকেন্ড রিয়াকশন, দেখ রিয়াকশন উইথ অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে, তাহলে এটা মার্ক করলাম 1 নাম্বার রিয়াকশন CH3OH প্লাস CH3COOH ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4, প্রোডাক্ট আমার হচ্ছে মিথাইল অ্যাসিডেট প্লাস H2O। সেকেন্ড ইকুয়েশনটা একইভাবেই আমি ইথানলের সাথে করছি, তাহলে ইথানলের সাথে করলাম, প্রোডাক্ট আমার কী হয়ে যাবে, তাহলে ইথানল মানে এটা হয়ে গেল C2H5OH, অ্যাসিডিক অ্যাসিড একইভাবেই নিলাম, কনসেন্ট্রেটেড H2SO4 দিচ্ছি, প্রোডাক্ট আমার কী হবে, সেই একই গল্প, অ্যালকোহল থেকে H, অ্যাসিড থেকে OH বেরিয়ে গেল, তাহলে CH3CO, কার্বনের সাথে লাগবে এই অক্সিজেন, কার্বনের সাথে লাগলো অক্সিজেন, অক্সিজেনের সাথে লেগে আছে কি C2H5, এই হচ্ছে আমার প্রোডাক্ট, এই হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে আমি প্রোডাক্টটা পাবো, ইথানলের সাথে রিয়াকশন করলাম কার্বক্সিলিক অ্যাসিডের, প্রোডাক্ট পেলাম হচ্ছে এটা। এই প্রোডাক্টের নাম কী হবে, তাহলে বই দেখে বলে দে, এই প্রোডাক্টের নাম কী হবে, এই যে প্রোডাক্টটা পেলাম এটার নাম কী হবে, ইথাইল অ্যাসিডেট। এটা ইথাইল অ্যাসিডেট, ইথাইল অ্যাসিডেট হচ্ছে কমন নেম, আইইউপিএসি নেমটা কী হবে, ইথাইল ইথানয়েড, লাস্ট ক্লাসে করেছিলাম, তাহলে এটা হচ্ছে ইথাইল ইথানয়েড হবে। তাহলে এই হচ্ছে আমাদের এস্টারিফিকেশন রিয়াকশন, মিথানলের সাথে করলাম কার্বক্সিলিক অ্যাসিডের, অ্যাজ ওয়েল অ্যাজ ইথানলের সাথেও করলাম, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের রিয়াকশন আমাদের এখানে হয়ে গেল, এবং এই রিয়াকশন ঘুরিয়ে ফিরে তোর আসবে, কনসেন্ট্রেটেড H2SO4 প্রেজেন্সে করবো। এই হচ্ছে আমাদের রিয়াকশন, বইয়ের মধ্যে মার্ক করলাম পরপর দুখানা রিয়াকশন, দুখানা রিয়াকশন মার্ক করলাম। তারপরে দেখ লেখা আছে বইয়ের মধ্যে, বক্সের মধ্যে, এস্টার্স ক্যান বি ডিটেক্টেড বাই ফ্রুটি স্মেল, এস্টার্স ক্যান বি ডিটেক্টেড বাই ফ্রুটি স্মেল। তারপরে 5 নাম্বার রিয়াকশন, ডিহাইড্রেশন উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। রিয়াকশনটা লাস্ট ক্লাসে করেছিলাম ইথিলিনের প্রিপারেশনের সময়, ওটা আর পড়বো না। ইথাইল অ্যালকোহল, তাহলে মার্ক করে রাখি, ইথাইল অ্যালকোহল অ্যারো দিয়ে কনসেন্ট্রেটেড H2SO4, পরের রিয়াকশন আমাদের কোথায় পড়া আছে, লাস্ট ক্লাসে যখন ইথিলিনের প্রিপারেশন পড়ছিলাম পড়া আছে। ইথাইল অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 170, প্রোডাক্ট লাস্ট ক্লাসে করেছিলাম, কীভাবে কী করতে আমার জানা আছে, ওয়াটার বেরিয়ে যাচ্ছিল, ডিহাইড্রোজিনেশন রিয়াকশনও বলেছিলাম, প্রোডাক্ট আমার কী হচ্ছে ইথিন প্লাস H2, লাস্ট ক্লাসে ওটা করেছি, তাহলে এখানে জাস্ট মার্ক করে রাখলাম কোনটা, C2H5OH অ্যারো দিয়ে কনসেন্ট্রেটেড H2SO4 170, প্রোডাক্ট কী হচ্ছে ইথিন প্লাস H2O। দেখ তার ঠিক পরে একটা ইকুয়েশন আবার আছে, সেম কাজই করবে, রিয়েজেন্টটা চেঞ্জ হয়ে গেছে, Al2O3 350, ওটা লাগবে না, Al2O3 350 আমাদের ক্লাস 10-এ নেই, 11-12-এ আছে। তারপরে দেখা যাচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4 140, 140-এ দিলে আবার আলাদা প্রোডাক্ট, এটাও ক্লাস 11-12-এর গল্প, ওটাও লাগবে না, বোর্ডে অফিসিয়ালি নেই এগুলো, ঠিক আছে। তাহলে মিথানলের মধ্যে দিচ্ছি কনসেন্ট্রেটেড H2SO4 140, প্রোডাক্ট কী হচ্ছে ইথার। তারপরে দেখ আবার আছে ইথাইল অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 140, প্রোডাক্ট কী হচ্ছে ডাইইথাইল ইথার। এগুলো আমাদের লাগছে না, আমাদের শুধুমাত্র কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 লাগবে, বাকিগুলো আমাদের লাগছে না, বোর্ডে আমাদের নেই। চলে আসি পরে, এটা 12.19.5 ইউজ অফ ইথাইল অ্যালকোহল। ইউজ অফ ইথাইল অ্যালকোহলের মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 1 2 3 পড়লাম। 4 নাম্বার, ইথাইল অ্যালকোহল ইজ ইউজড ইন অ্যালকোহলিক ড্রিঙ্কস। তার মধ্যে দেখ কত পার্সেন্ট থাকে লেখা আছে, দেখ লেখা আছে বিয়ার্স কন্টেন অ্যাবাউট 4% ইথানল। 4% ইথানল মানে কি 4 ml ইথানল আর বাকি 96 ml ওয়াটার আছে, ঠিক আছে। 100 ml এর মধ্যে 4 ml ইথানল আছে আর 96 ml আছে হচ্ছে ওয়াটার। অবভিয়াসলি কম অ্যামাউন্টে থাকবে, বেশি অ্যামাউন্টে থাকলে ডায়মন্ড হারবারের কেস হবে, ঠিক আছে। তারপরে অ্যাবাউট 11% কোথায় কী আছে দেখ লেখা আছে, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না যে বিয়ারে কত পার্সেন্ট থাকে, ওয়াইনে কত পার্সেন্ট থাকে, এসব জিজ্ঞেস করবে না, বলবে কম থাকে না বেশি থাকে এরকম জিজ্ঞেস যদি করে, এখন অবধি করেনি। 5 নাম্বারটা জাস্ট মার্ক করে রাখ, অ্যান্টিফ্রিজ ফর অটোমোবাইল রেডিয়েটার। অ্যান্টিফ্রিজ ফর অটোমোবাইল রেডিয়েটার মানে কি, এটা ক্লাস 12 লিখে রাখ, ক্লাস 12 সলিউশন চ্যাপ্টার এটা পড়বো। অ্যান্টিফ্রিজ ফর অটোমোবাইল রেডিয়েটার, এটার পাশে লিখে রাখ ক্লাস 12 সলিউশন চ্যাপ্টার। ক্লাস 12 সলিউশন চ্যাপ্টারে গিয়ে বুঝতে পারবো যে ধর আমার একটা সলিউশন আমি মানে জমিয়ে ফেলতে চাই না, ফ্রিজ করতে চাই না, ওই জন্য আমার মধ্যে একটু অ্যালকোহল অ্যাড করতে হবে, কেন কী জন্য হবে ক্লাস 12-এ আছে আমাদের,
তাহলে আমি চাইছি যে একটা সলিউশন আমার কাছে আছে, অ্যাকোয়াস সলিউশন, জলই আছে মেশানো, আমি চাই যে সলিউশনটা যাতে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে না জমে যায়, ওই জন্য আমি ওটার মধ্যে কিছু একটা অ্যাড করে ওটাকে ফ্রিজিং পয়েন্ট কমিয়ে দেবো। ঠিক আছে, এটা আমি করতে পারবো, এগুলো করা যায়। সাপোজ কোনো একটা সলিউশনের জলের তো ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড জমে যাবে। এইবারে ধর আমি চাই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যাতে না জমে, ওর জন্য আমাকে বাইরে থেকে কিছু একটা অ্যাড করে দিতে হবে। করে ধর আমি ওর ফ্রিজিং পয়েন্ট কমিয়ে -20 নিয়ে চলে গেলাম। যদি -20 ওর ফ্রিজিং পয়েন্ট নিয়ে যেতে পারি, আর ধর এবার আমার টেম্পারেচার -10 হয়েছে, ও তো জমবে না ভাই, ও তো জলই থাকবে। এই জন্য শীত যে মানে যে দেশগুলোতে বরফ পড়ে সেখানে জলকে তো আমার লিকুইড রাখতে হবে না, সবসময় তো সলিডে কনভার্ট করলে হবে না, তাহলে জল খাবো কী করে? ওই জন্য জলের মধ্যে অনেক কিছু মিশিয়ে ওটাকে ফ্রিজিং পয়েন্ট কমিয়ে দেওয়া হয়, বুঝতে পেরেছিস? এটা এগুলো ক্লাস 12 বুঝতে পারবো। তারপরে চলে যাই, তারপরে দেখ ডিফারেন্ট কমার্শিয়াল ফর্মস অফ ইথানল। ডিফারেন্ট কমার্শিয়াল ফর্মস অফ ইথানল, তার মধ্যে 1 নাম্বার ডিন্যাচুরার্ড অ্যালকোহল, মারাত্মক ইম্পর্টেন্ট, ডিন্যাচুরার্ড অ্যালকোহল অর মিথাইলেটেড স্পিরিট। ডিন্যাচুরার্ড অ্যালকোহল অর মিথাইলেটেড স্পিরিট, তুই এর মধ্যে সেকেন্ড প্যারাটা যেটা ইটালিক্সে লেখা আছে ওটুকু পুরোটা মুখস্থ করবি, ঠিক আছে? মিথাইলেটেড স্পিরিট অর ডিন্যাচুরার্ড অ্যালকোহল ইজ ইথাইল অ্যালকোহল, এটা পুরোটা তোকে মুখস্থ করতে হবে। মিথাইলেটেড স্পিরিট যেটা আছে সেকেন্ড প্যারাটা, এটা যেটা ইটালিক্সে লেখা আছে। আর 2 নম্বর পয়েন্ট স্পুরিয়াস অ্যালকোহল, স্পিরিয়াস অ্যালকোহল, এটাও তোকে মুখস্থ করতে হবে। স্পিরিয়াস অ্যালকোহল, এটা 2025 এর কোশ্চেন, হ্যাঁ, মার্কোডাক্স স্পিরিয়াস অ্যালকোহলটা 2025 স্পুরিয়াস অ্যালকোহলটা 2025 বলে লিখে রাখলি, 2025 বলে, যাই হোক চল, তোকে তো বলে দিলাম, এবার লেখা না লেখা তোর ব্যাপার। চলে যাচ্ছি পরের পার্ট, বইয়ের মধ্যে বার কর কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে 12.21.1 ডাইরেক্ট চলে এসে আমাদের একমাত্র একটাই অ্যাসিড আছে, অ্যাসিডিক অ্যাসিড। 12.21.1 এর মধ্যে 1 নাম্বার ফিজিক্যাল স্টেট, পিওর ইথানোইক অ্যাসিড ইজ কালারলেস লিকুইড। পিওর ইথানোইক অ্যাসিড ইজ কালারলেস লিকুইড। অ্যাসিডিক অ্যাসিড কালারলেস, কোথায় দেখেছি অ্যাসিডিক অ্যাসিড? তার ঠিক পরেই দেখ লেখা আছে 2 নাম্বার ওডার ক্যারেক্টারিস্টিক স্মেল অফ ভিনিগার। ভিনিগার মানেই হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের সলিউশন, যেটা তুই রান্নাঘরে দেখেছিস, ঠিক আছে? ভিনিগার, ক্যারেক্টারিস্টিক স্মেল অফ ভিনিগার। ভিনিগার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের সলিউশন, তুই দেখেছিস তোর রান্নাঘরে আছে বাড়ির। ভিনিগার কালারলেস, অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে কালারলেস। ওকে, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টটা 2017 এর কোশ্চেন। 3 নম্বর পয়েন্টটা 2017 এর কোশ্চেন, কী লেখা আছে? অ্যানহাইড্রাস অ্যাসিড অন কুলিং। অ্যানহাইড্রাস অ্যাসিড মানে কি? যে অ্যাসিডের মধ্যে জল নেই। এখন প্রশ্ন হচ্ছে অ্যাসিডের মধ্যে জল কেন থাকবে? কেন থাকবে দেখ, তার কারণ তুই বুঝতে পারবি। আমি তো ভাই অলরেডি HCl চ্যাপ্টার পড়েছি, অ্যাসিডগুলো তো আমার গ্যাসিয়াস হয়, ওদের আমি ওয়াটারের মধ্যে ডিজলভ করে রেখে দিই, অ্যাকোয়াস সলিউশন বানিয়ে রাখি। যেমন দেখ অ্যাসিডিক অ্যাসিড, এটা হচ্ছে আমার অ্যাসিড, তাকে এর মধ্যে পোলার বন্ড আছে অনেকগুলো আছে, OH বন্ড পোলার, OC বন্ড পোলার, HCO বন্ডও পোলার, এতগুলো পোলার পার্ট আছে, তাহলে এটা পোলার মলিকুল হবে। আর ভাই ওয়াটার পোলার, এই জন্য এই অ্যাসিডিক অ্যাসিড না, এর নেচার থেকেই জল টানে। ময়েশ্চারের মধ্যে তো আমাদের ওয়াটার আছে, ওই ময়েশ্চার থেকে ওয়াটার অ্যাবজর্ব করতে থাকবে, ময়েশ্চার থেকেও জল টানতে থাকবে। এই জন্য আমরা দেখ যেটা করছি 3 নাম্বার কেসটাতে অ্যানহাইড্রাস অ্যাসিড করলাম। অ্যানহাইড্রাস অ্যাসিড মানে কি? আমি এটাকে কেমিক্যালি ট্রিট করে এর থেকে জলগুলো বার করে দিয়েছি। এইবারে ধর অ্যানহাইড্রাস অ্যাসিডকে আমি কুল করি, ঠান্ডা করি, এটা ভাই একটা ক্রিস্টালের মতন জিনিস বানায়, আইসের মতন দেখতে অনেকটা, ঠিক আছে? ওটাকে বলা হচ্ছে গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড, এই জন্য ওটাকে বলে গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে হোয়াই ইট ইজ কল্ড গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড, তুই লিখবি কি? দ্য অ্যানহাইড্রাস অ্যাসিড অন কুলিং ফর্মস আ ক্রিস্টালাইন মাস রিজেম্বলিং আইস ফর দি মেল্টিং পয়েন্ট ইজ 17 ডিগ্রি সেন্টিগ্রেডটা না লিখলেও হবে, রিজেম্বলিং আইস লিখবি, রিজেম্বলিং আইস লেখার পরে লিখবি ফর দিস রিজন ইট ইজ কল্ড গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে হোয়াই অ্যাসিডিক অ্যাসিড ইজ কল্ড গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড, বা কোন অ্যাসিডিক অ্যাসিডটাকে গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড বলে। 17 ডিগ্রির নিচে যেটা আমার মেল্ট করে ফ্রিজ করে ক্রিস্টালাইন মাস বানিয়েছে সেটাকে বলা হচ্ছে গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড। বোর্ডে এখন অবধি আসেনি গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড, মানে ডেফিনেশন আসেনি, ওই ম্যাচ দ্য কলামের মধ্যে ছিল, ঠিক আছে? CH3COOH ডান দিকে গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড, সেটা 2017 এর কোশ্চেন, লিখে রাখ 2017। চল তারপরে চলেছি কেমিক্যাল প্রপার্টি। এ ভাই কার্বক্সিলিক অ্যাসিড, নামের মধ্যেই কার্বক্সিলিক অ্যাসিড আছে। এই কার্বক্সিলিক অ্যাসিডগুলো হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে স্ট্রং অ্যাসিড,
সবচেয়ে স্ট্রং অর্গ্যানিক অ্যাসিড, ইনঅর্গ্যানিকের সাথে কম্পিটিশনে আসতে পারবে না। ইনঅর্গ্যানিক ভাই অনেক উপরে বসে আছে, মানে HCl এর সাথে ভাই কোনো দিনে কম্পিটিশনে আসবে না, HCl অনেক স্ট্রং এর থেকে, ঠিক আছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডগুলো হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে সবচেয়ে স্ট্রং অ্যাসিড। নাম্বার 1 মার্ক করছি কেমিক্যাল প্রপার্টিদের মধ্যে, টার্নস ময়েস্ট ব্লু লিটমাস রেড, লিটমাসকে রেডে কনভার্ট করবে। 2 নাম্বার রিয়াক্টস উইথ অ্যাক্টিভ মেটাল, অ্যাসিড ভাই আমার অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন করবে। রিয়াকশনটা কীরকম চল আঁকছি এখানে, একদম সিম্পল করবো, যেরকম কিছুক্ষণ আগে করছিলাম অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন। ধর আমার কাছে আছে হচ্ছে CH3COOH, তাহলে CH3COOH আমি স্ট্রাকচারটা এইভাবে আঁকলাম। এর মধ্যে আমি দিচ্ছি অ্যাক্টিভ মেটাল। অ্যাক্টিভ মেটাল কে আছে দেখ, জিঙ্ক ম্যাগনেশিয়াম দেওয়া আছে। তার মধ্যে এই বছর আমাদের কোশ্চেনটা এসেছিল হচ্ছে ম্যাগনেশিয়ামের কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনটা 2025-এর কোশ্চেন, 2025 হচ্ছে ম্যাগনেশিয়ামের কোশ্চেনটা, মার্ক করে রাখলাম। চল দেখি কীভাবে কী হচ্ছে। আমি এর মধ্যে দিলাম অ্যাক্টিভ মেটাল, তার মধ্যে দিচ্ছি 2025-এরটা তোকে দেখাই ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম দিলাম, অ্যাক্টিভ মেটাল আছে। আচ্ছা ভাই মেটাল কী করবে, অ্যাক্টিভ মেটাল এখান থেকে হাইড্রোজেন গ্যাস বার করে দেবে, তাহলে আমি H2 লিখলাম। এখন অন্য পার্টটার স্ট্রাকচারটা কী হবে, অন্য পার্টটার স্ট্রাকচার কী হবে, তো এবার বল ম্যাগনেশিয়ামের মাথায় চার্জ কী হয় যখন কোনো কম্পাউন্ড ফর্ম করে, +2, তাহলে ম্যাগনেশিয়ামের মাথায় +2 করতে হবে। তাহলে ম্যাগনেশিয়াম যদি +2 হয় তাহলে অন্য পার্টটা আমাকে ওভারঅল মাইনাস চার্জ রাখতে হবে, কত রাখতে হবে, -2 রাখতে হবে, ওভারঅলটা -2 রাখতে হবে। এইবারে তুই দেখ, তুই এখান থেকে যে আয়নটা পাবি তার মাথায় চার্জ কত থাকবে বলতো, -1, কিছুক্ষণ আগেই করলাম ভাই, এখান থেকে একটা H+ বেরোবে, তাহলে এই অপশনটার মাথায় -1 হবে। তাহলে আমি দুখানা আয়ন পাচ্ছি, একটা আয়ন হচ্ছে ম্যাগনেশিয়াম +2, আরেকটা আয়ন হচ্ছে CH3COO-, এই যে ভাই CH3COO- পাবো। তো দুজনকে কম্বাইন করলে যে ফর্মুলা হয় সেটা আমি লেখা শিখেছিলাম ক্লাস 9-এ। তাহলে এর মাথায় আছে -1, বুঝতে পারলি, এর মাথায় আছে -1 আর ওর মাথায় আছে +2, তাহলে কম্বাইন করলে ফর্মুলা লিখবে ক্রিস ক্রস মেথড, 2 যাবে এখানে 1 যাবে এখানে, 1 কেউ লেখে না, তাহলে ফর্মুলাটা কী হলো CH3COO (2mg), বোঝা গেছে, CH3COO (2mg), এটা 2025-এর কোশ্চেন, CH3COO (2mg), ক্রিস ক্রস মেথড করলাম দুখানা আয়নের মধ্যে, ক্রিস ক্রস মেথড হলো এই হচ্ছে আমার প্রোডাক্ট CH3COO তার (2mg), ঠিক আছে। এই যে প্রোডাক্টটা পেলাম এটার নাম কী হবে বলতো, CH3COO- আয়নটার নাম ছিল যা, ওর সাথে ম্যাগনেশিয়াম বসিয়ে দেবো, তাহলে নাম কী হবে এটার, ম্যাগনেশিয়াম অ্যাসিডেট, বোঝা গেছে, এটার নাম হচ্ছে ম্যাগনেশিয়াম অ্যাসিডেট। তাহলে ভ্যালেন্সি ম্যাগনেশিয়ামের +2 হয়েছিল বলে আমার এই প্রোডাক্টটা এরকম হচ্ছে। কিন্তু সোডিয়াম দিলে কী হতো, সোডিয়াম অ্যাসিডেট হতো, হবে ওই একই রকম গল্প, এটা তুই বোঝা গেছে, চল বুঝতে পেরেছি ম্যাগনেশিয়াম অ্যাসিডেট। সিমিলার হতে তার ঠিক যে উপরের ইকুয়েশনটা আছে ওটা হচ্ছে জিঙ্ক অ্যাসিডেট, তার ঠিক উপরে ইকুয়েশনটা আছে CH3COOH + জিঙ্ক, জিঙ্কও আমার হচ্ছে +2 আয়ন ফর্ম করে, জানি জিঙ্ক হচ্ছে +2 আয়ন ফর্ম করে Zn+2, তাহলে ওটা হচ্ছে আমার কি দেখ জিঙ্ক অ্যাসিডেট, তার ঠিক উপরের ইকুয়েশনটা। তাহলে দুখানে আমি পরপর মার্ক করলাম, এটা হচ্ছে ম্যাগনেশিয়াম অ্যাসিডেট আর এটা হচ্ছে জিঙ্ক অ্যাসিডেট, বোঝা গেছে। অর্গ্যানিকের ইকুয়েশনগুলো আমি বুঝতে পারবো কোথায় কি হচ্ছে, মেকানিজম আমাদের এগুলো আছে, ক্লাস 11-12 লেভেলে আছে, ঠিক আছে। চল পরেরটা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন। পরেরটা আর ভাই এর মধ্যে লিখবো না, বইয়ের মধ্যে মার্ক করবো। 3 নম্বর পয়েন্ট, রিয়াক্টস উইথ অ্যালকালিস টু ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার, হ্যাঁ ভাই তাই হবে, অ্যাসিড বেস রিয়াকশন সিম্পল। 3 নম্বর রিয়াকশনগুলো আছে হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশন। রোমান লেটার 3 এর মধ্যে ফার্স্ট রিয়াকশন যেটা আছে দেখ, অ্যাসিডিক অ্যাসিডের সাথে NaOH, অ্যাসিডিক অ্যাসিডের সাথে NaOH, তাহলে ভাই অ্যাসিড বেস রিয়াকশন সিম্পল, কী করে করি, অ্যাসিড থেকে পেয়ে যাবো হচ্ছে H+, বেস থেকে পাবো হচ্ছে OH-, তাহলে অ্যাসিডিক অ্যাসিডের H+ আর বেসের OH- কম্বাইন করে কী বানাবে, H2O বানিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছিস, এটা আমি আর বোর্ডে লিখছি না। আর CH3COOH থেকে যে পেলাম CH3COO-, ও আমার ভাই NaOH এর Na+-এর সাথে কম্বাইন করে বানালো কি CH3COO-Na, বোঝা যাচ্ছে। তাহলে অ্যাসিড বেস রিয়াকশনটাও ফার্স্টটা মার্ক করলাম, প্রোডাক্টের নাম সড অ্যাসিডেট না, ওটা সোডিয়াম অ্যাসিডেট, তুই পরীক্ষার সময় সড অ্যাসিডেট লিখবি না, হ্যাঁ সোডিয়ামকে শর্টে লিখেছে ভাই, তো বুঝতে পেরেছিস তুই। তাহলে অ্যাসিডিক অ্যাসিড প্লাস NaOH আমার কি হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট প্লাস ওয়াটার, বোঝা গেল 1 নম্বর রিয়াকশন, বুঝতে পারছি। সেকেন্ড ইকুয়েশনটা একইভাবেই, CH3COOH এর মধ্যে দিচ্ছি NH4OH, NH4OH থেকে কী কী আয়ন পাই, NH4+ আর OH-, তাহলে অ্যাসিডের H+ আর NH4OH এর OH- কম্বাইন করে বানানো হচ্ছে ওয়াটার। কোনটা মার্ক করলি আমি কি পড়াচ্ছি বলতো, তাহলে র্যান্ডম কিছুটা মার্ক করলি, ঠিক আছে। এসব করে কি হবে, এগুলো হচ্ছে সেই টেকনিক, দেখবি স্কুলে যখন কিছু লিখতে পারছি না বাট স্যার পাশে এসে দাঁড়িয়েছে বা টিচার, দেখবি এমনি র্যান্ডম পেন চালাচ্ছে বা ভুলভাল কিছুটা লিখছি, স্যার আবার দিয়ে চলে যাবে, কেটে দিয়ে আবার নতুন করে ভাববো। তাহলে একটুখানি
অ্যাটেনশন বাড়ানোর দরকার আছে। আমি অনেকক্ষণ ধরে দেখছি, যখন তো আমি পড়াচ্ছি বইয়ের মধ্যে কিছু দেখছি, বাকিরা দেখছে, তুই আশেপাশে সিন সিনারি দেখছিস, ঠিক আছে, কোথায় কি হচ্ছে এই ঘরের মধ্যে। এই অ্যাটেনশনের গন্ডগোল শুধুমাত্র ক্লাস 10-এর কেমিস্ট্রি ক্লাসের জন্য বলছি না, এটা লাইফে অনেক প্রবলেম করবে ইন ফিউচারে। কেমিস্ট্রির কথা বলছি না, অ্যাকাডেমিক সেকশনে প্রবলেম করবেই, বাকি সেকশনে গিয়ে হয়তো প্রবলেম করবে। পরের ইকুয়েশন CH3COOH এর মধ্যে হচ্ছে NH4H। NH4H মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কী কেমন পাই? NH4 প্লাস আর OH মাইনাস। OH মাইনাস অ্যাসিডের H প্লাসের সাথে রিয়াকশন করে H2O বানালো, আর NH4 প্লাস CH3COO মাইনাসের সাথে রিয়াকশন করে CH3COO NH4 বানালো। ওটার নাম কি হবে? অ্যামোনিয়াম অ্যাসিডেট। তাহলে ওটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অ্যাসিডেট। বোঝা গেছে? চল, বুঝতে পারলাম, মারাত্মক ইম্পর্টেন্ট। তারপর রিয়াকশন 4 নম্বর রিয়াকশন। 4 নম্বর রিয়াকশন তোর ক্লাস 11-এ প্র্যাকটিক্যালে করবি তুই, ঠিক আছে? 4 নম্বর রিয়াকশন, চল শুরু করা যাক 4-এর রিয়াকশনটা। 4 নম্বর রিয়াকশন, দেখ বইয়ের মধ্যে লেখা আছে, আমি আর বোর্ডে করছি না। 4 নম্বর রিয়াকশন কী লেখা আছে দেখ, আমি অ্যাসিডিক অ্যাসিডের সাথে ফার্স্ট করছি হচ্ছে সোডিয়াম কার্বনেটের রিয়াকশন, দেখতে পাচ্ছিস, সোডিয়াম কার্বনেট Na2CO3, আর তারপরটা গেছি সোডিয়াম বাইকার্বনেটের রিয়াকশন। এগুলো তো স্কুলের প্র্যাকটিক্যালে আছে, ক্লাস 11 ওটাই করবি এটা। অবজারভেশন কী হয় দেখ, রিয়াকশনগুলোতে প্রোডাক্ট কী হয়েছে দেখ ভালো করে, দেখ CO2 গ্যাস বেরিয়েছে, দেখতে পাচ্ছিস প্রোডাক্টগুলো, দেখ CO2 গ্যাস বেরিয়ে গেছে। তাহলে CO2 গ্যাস যখন বেরিয়ে যাবে না, এটা তুই ক্লাস 11-এ প্র্যাকটিক্যালে করবি, CO2 গ্যাস বেরোচ্ছে ভাই। CO2 গ্যাসের আইডেন্টিফিকেশন মনে আছে? লাইম ওয়াটারকে মিল্কি করবে, প্র্যাকটিক্যালের মধ্যে মার্ক করেছিলাম, CO2 গ্যাস লাইম ওয়াটারকে মিল্কি করবে, ঠিক আছে? K2CR2 কার করতে পারবে না। CO2 গ্যাস হচ্ছে আমার লাইম ওয়াটারকে মিল্কি করবে, এটা তোর ক্লাস 11-এর প্র্যাকটিক্যালে আছে। তোকে ধর একটা অ্যাসিডিক অ্যাসিড বা অ্যাসিড দিয়ে দেবে, ওর মধ্যে তুই অ্যাড করবি হচ্ছে বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট সলিউশন, বেকিং সোডা সলিউশন, সিম্পল সোডিয়াম বাইকার্বনেট সলিউশন অ্যাড করবো, দেখবো বাবলস বেরোচ্ছে, ওটাকে আমি ওর মধ্যে লাইম ওয়াটার পাস করবো, দেখবো হচ্ছে বলতে কি আমার মিল্কি হয়ে গেল, ঠিক আছে, সাদা রঙের ঘোলাটে হয়ে যাবে। এই অবজারভেশন আমার হবে, ওকে? তাহলে চল 4 নাম্বারটা মার্ক করি। লিবারেট ব্রিস্ক এফারভেসেন্স। ব্রিস্ক এফারভেসেন্স মানে ভালো মতন আমার বাবলস বেরোবে, দেখতে পাবো। লিবারেট ব্রিস্ক এফারভেসেন্স অফ কার্বন ডাইঅক্সাইড উইথ কার্বনেট অর বাইকার্বনেট। 4 নাম্বারটা মার্ক করছি, লিবারেটস ব্রিস্ক এফারভেসেন্স অফ কার্বন ডাইঅক্সাইড উইথ কার্বনেট অর হাইড্রোজেন কার্বনেট মানেই হচ্ছে বাইকার্বনেট। লিখে রাখি, লিখে রাখ তুই, হাইড্রোজেন কার্বনেট মানে লিখে রাখলাম, ওর বাইকার্বনেট। তারপরে দুখানা ইকুয়েশন আছে, মার্ক করলাম। CH3COOH এর মধ্যে Na2CO3 দিচ্ছি, প্রোডাক্ট হচ্ছে CO2 প্লাস H2O প্লাস সোডিয়াম অ্যাসিডেট। CH3COOH এর মধ্যে NaOH দিচ্ছি, মানে সোডিয়াম বাইকার্বনেট, প্রোডাক্ট হলো সোডিয়াম অ্যাসিডেট প্লাস H2O প্লাস CO2। মার্ক করলাম, করেছি মার্ক, এত অবধি চল, হয়ে গেছে। নেক্সট 2 নম্বর ইকুয়েশন তারপরে আছে, এটা আমার কিছুক্ষণ আগেই পড়া আছে। ইথানোইক অ্যাসিড ফর্মস অ্যান এস্টার প্লিজেন্ট ফ্রুটি স্মেলিং কম্পাউন্ড উইথ অ্যালকোহল, এ তো কিছুক্ষণ আগেই পড়লাম। তুই দেখ একটা মজার ব্যাপার, দেখ এইখানে দেখ রিয়াকশনটা রিভার্সেবল দিয়েছে, দেখতে পাচ্ছি রিভার্সেবল দিয়েছে, আর আগের বারে রিভার্সেবল দিয়েছিল, আগের বারে দেখ আর রিভার্সেবল দেয়নি। একই রিয়াকশন ভাই, বইয়ের দু জায়গায় দুরকম লেখা, বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি কোনটা হবে? অ্যাকচুয়ালি হচ্ছে রিভার্সেবলটা। তাহলে তুই একটু অ্যালকোহলের মধ্যে গিয়ে ওটাকে মডিফাই করে রাখ, রিয়াকশনটাকে অ্যালকোহলের মধ্যে গিয়ে রিয়াকশনটা একটু মডিফাই করে রিভার্সেবল করে দে। অ্যালকোহলের মধ্যে চলে যা, করে রিয়াকশনটাকে গিয়ে মডিফাই করে রিভার্সেবল করে দে। বা অ্যালকোহলের ওখানে গিয়ে তুই রিয়াকশনটা, এই রিয়াকশনটার পেজ নাম্বার দিয়ে রাখতে পারিস, যেটা ইচ্ছা তোর, একই তো ব্যাপার। অ্যালকোহলের ওখানে গিয়ে তুই কার্বক্সিলিক অ্যাসিডের এই রিয়াকশনটার পেজ নাম্বার দিয়ে রাখ, বোঝা গেল? আর কোথা থেকে কে বেরিয়েছে? অ্যাসিড থেকে OH, অ্যালকোহল থেকে H, এটা যেন মনে থাকে। তাহলে 2 নম্বরের মধ্যে মার্ক করবো, কী কী মার্ক করবো? প্লিজেন্ট ফ্রুটি স্মেল, প্লিজেন্ট ফ্রুটি স্মেল, এস্টারিফিকেশন রিয়াকশন। এবারে এই এস্টারিফিকেশন রিয়াকশনটার পাশে বইয়ে লিখে রাখ, লেখ H2SO4 acts as both dehydrating, H2SO4 acts as both dehydrating
এজেন্ট, ডিহাইড্রেটিং এজেন্ট অ্যান্ড ক্যাটালিস্ট। H2SO4 acts as both dehydrating agent and catalyst। এই রিয়াকশনে H2SO4 দুখানা হিসেবে বিহেভ করে, ডিহাইড্রেটিং এজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটালিস্ট। বুঝতে পারছিস? চল বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমার রিয়াকশান, এস্টারিফিকেশন রিয়াকশান, যেখানে ও আমার দুখানা হিসাবেই কাজ করবে, ডিহাইড্রেটিং এজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটালিস্ট। চল নেক্সট টেস্ট। টেস্ট হচ্ছে আমার 12.21.3। 12.21.3 এর মধ্যে 2 নম্বর পয়েন্ট, আমি কি করে বুঝবো ভাই আমার কাছে কার্বক্সিলিক অ্যাসিড আছে? ধরো তোকে বললো একটা টেস্ট টিউবের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড আছে, তোকে তার বলে দিয়েছে আছে, কীভাবে প্রমাণ করবো আছে? সে বলেছে বলে তার কথায় বিশ্বাস করবো, ঠিক আছে? আমি টেস্ট করবো, কেমিক্যাল টেস্ট করবো। কোন কেমিক্যাল টেস্ট করবো? এস্টারিফিকেশন। আমি ওদের অ্যালকোহল দেবো, একটুখানি কনসেন্ট্রেশন ড্রপ দেবো, দেখো ভাই ফ্রুটি স্মেল আসছে বা ক্যারেক্টারিস্টিক স্মেল আছে আলাদা আলাদা এস্টারে। এস্টার স্মেল অন্যরকম হয়, বুঝতে পারবো। তুই প্র্যাকটিক্যালে করবি ক্লাস 12 গিয়ে, ঠিক আছে? দেখ ওটাই লেখা আছে 2 নম্বরের মধ্যে, দেখ লেখা আছে when warmed with ethyl alcohol and concentrated sulfuric acid a pleasant fruity smell is produced। এটা কার জন্য? এটা অ্যাসিডিক অ্যাসিডের জন্য করেছি, তো ওই জন্য ইথাইল অ্যাসিডেটের হচ্ছে ফ্রুটি স্মেল। ইথাইল অ্যাসিডেটের ফ্রুটি স্মেল হয়। সবার যে পৃথিবীতে সব এস্টারের ফ্রুটি স্মেল হবে এরকম কোনো গল্প নেই। আয়োডেক্স, আয়োডেক্স মানে তোর মাথা ধরলে যেগুলো তুই লাগাস মাথায়, ঠিক আছে? ঝন্ডু বাম লাগাস না মাথায়, ওরকম স্মেলও পাওয়া যায়। 12.21.4 ইউজেস অফ ইথানোইক অ্যাসিড। ইউজেস অফ ইথানোইক অ্যাসিড মার্ক করের মধ্যে 1, 2, 3, 4, 5, 7 মধ্যে ফর দ্য ম্যানুফ্যাকচার অফ সেলুলোজ অ্যাসিটেট, ফর দ্য ম্যানুফ্যাকচার অফ সেলুলোজ অ্যাসিটেট। 7 মধ্যে 3 নাম্বারটা ইউজড ইন অ্যাসপিরিন। ক্লাস 12 পড়বে অ্যাসপিরিনের রিয়াকশন। অ্যাসপিরিন মানে কি বলতো? অ্যাসপিরিনের নাম তুই শুনেছিস, ওষুধের দোকানে পাওয়া যায় অ্যাসপিরিন, ঠিক আছে? 2 নাম্বারটা মিস হয়ে গেছে, দেখ ফ্লেভারিং এজেন্ট ইন চিউইং গাম। তাহলে যত তুই আর্টিফিশিয়াল জিনিসপত্র খাবি তত হচ্ছে আমাদের তুই কেমিক্যাল খাচ্ছিস, আর কিছু না। ইউজ আস ফ্লেভারিং এজেন্ট ইন চিউইং গাম। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমাদের অর্গ্যানিকের রিয়াকশন পার্ট ছিল। তো বাড়িতে প্র্যাকটিস করার পালা। তো এবার কোশ্চেন অ্যান্সার করবো।